পক্ষ থেকে পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করে দিবেন। মেহরবানি করে আপনারা যারা আসছিলেন, পরিচালনার ক্ষেত্রে যারা কথা বলেছেন, কথা বলার ক্ষেত্রে কোথাও যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা যদি অন্তরে আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেবেন। এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আসছেন, হয়তো আমরা সকলকে দিতে পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদেরকে মাফ করে দেবেন। সকলে হযরতের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং ওনার পরিবারস্থ সদস্যবৃন্দ এবং বৃন্দাদেরকে যেন আল্লাহ তাআলা সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং হযরতের কাঙ্ক্ষিত এবং স্বপ্নের জামিয়া কওমিয়া দারুল উলুম শহরা আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত জামিয়া কওমিয়া দারুল উলুম শহরাকে কবুল করেন। জামিয়া কওমিয়া দারুল উলুম শহরার অসম্পূর্ণ কাজগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত আল্লাহ তাআলা সম্পন্ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা যেন এই জামিয়া কওমিয়াকে দ্বীনের এদারা হিসেবে করে আল্লাহ তাআলা কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত যেন কায়েম এবং দায়েম রাখেন। আমরা সকলেই দোয়া করব। মেহরবানি করে আমরা যারা যাচ্ছি ঠেলাঠেলি করবো না। রাস্তায় অনেক যানজট, অনেক ভাই আসছেন, আমরা আস্তে ধীরে যাবো ইনশাল্লাহ। না লাশ দেখানো হবে না, দেখানোর সুযোগ নেই। অনেকে আসামে আসছেন, কিন্তু দুঃখিত আমরা দেখানোর কোনো সুযোগ নেই। আর লাশ দেখানো হবে না, জানাজার পরে লাশ দেখানোর বিধানও নয়। হযরত বলতেন জানাজার নামাজের পরে আর কোনো লাশ দেখানো উচিত না। এই কারণে আমরা হযরতের বেলায় আমরা ওই আমলটা করবো ইনশাআল্লাহ। জানাজার পরে আর লাশ দেখাবো না ইনশাআল্লাহ। মেহরবানি করে লাশ দেখার আশায় তো দাঁড়িয়ে থাকবেন না, লাশ দেখানো হবে না। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে যাই। মেহরবানি করে আমরা আস্তে আস্তে মাদ্রাসা বিদ্যালয় করে আসো, তখনই আস্তে আস্তে চলে যাই। যারা যাচ্ছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে গেট দিয়ে পারবেন। বেশি চাপাচাপি করলে গেটে কষ্ট হবে, মুরব্বীরা আসছেন কষ্ট পাবে। এই জন্য একটু আস্তে ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। যারা বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে উলামায়ে কেরাম আসছেন, ওনাদেরকে সময় দিতে পারি নাই, খেদমত করতে পারি নাই, আন্তরিকভাবে ওনাদের কাছে ক্ষমা প্রার্থী। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় মাফ করবেন। বিভিন্ন জায়গায় হয়তো ত্রুটি হয়েছে, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেবেন। বিশেষ করে হুজুরের জন্য দোয়া করবেন। সমাজে হাজিরিন, আমরা অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমাদের অনেকের মাঝে মনে একটি প্রশ্ন, হুজুরের দাফন কোথায় হবে? হুজুরের দাফন হবে ওনার পারিবারিক কবরস্থানে, মাদ্রাসার মাঠে দাফন হবে না। ওনা হযরত ওসিয়ত করে গেছেন, ওনাকে ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সুতরাং মাদ্রাসার মাঠে অপেক্ষা করে কেউ দাঁড়িয়ে থাকলে কিছু লাভ হবে না। হযরতের দাফন হবে ওনার পারিবারিক কবরস্থানে। আমরা মেহরবানি করে চলে যাই। লাশ দেখার জন্য যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে দাঁড়িয়ে থেকে সময় জ্ঞাপন করবেন না। লাশ দেখানো হবে না, লাশ দেখানো হবে না। মেহরবানি করে মাদ্রাসার গেটে যারা আছেন চাপ দিবেন না। এখানে অনেক বয়স্ক, অনেক রোগী, অনেক বয়স্ক মানুষ আছে। ভাই পিছন দিকে যারা